أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ভাই ও বন্ধুরা, সারা পৃথিবী করোনার আঘাতে ক্ষত বিক্ষত। বিমর্ষ মানুষ দেউলিয়াত্ম হয়ে যাচ্ছে, আপনজন হারিয়ে দেউলিয়াত্ম হয়ে যাচ্ছে অর্থনৈতিক চাপে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ নানান কিছু জোগাড় করতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে, এর মধ্যেও জীবন চালাতে হচ্ছে। আমরা মানব সন্তান। প্রত্যেকটি মানব সন্তানের পরিচিতি একই, আমরা মানুষ। ধর্ম, বর্ণ, গোত্র যাই থাকুক না কেন, আমরা মানুষ। আমাদের বিবেক রয়েছে। এই বিবেকের জন্য আমরা আশরাফুল মখলুকাত। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারতে করোনা সংকট প্রকট হয়ে উঠেছে। লাশের উপর লাশ পড়ে যাচ্ছে দিশাহারা ভারতের মানুষ। ঠিক সেই মুহূর্তে আমরা দেখছি কিছু ধর্মবাদী লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে যে ভারতে আল্লাহর গজব পড়ছে। এই গজব তো শুধু ভারতের জন্য নয়, এটা সারা পৃথিবীর মানব কুলের জন্য। কিন্তু আমরা যারা নিজেদের সভ্য বলে দাবি করি, আমরা নিজেরা যাদেরকে ধর্মবাদী বলে দাবি করি, তারা যদি অন্য মানুষের দুঃখের সময়, করোনা আক্রান্তের সময় আমরা যদি বলি যে তাদের উপর গজব, আল্লাহর লানত পড়ছে, তাহলে অতীব দুঃখের বিষয় এবং এটা অসভ্যতা, অমানবিক, মানব বিবর্জিত কথা এবং মানবিকতা বিহীন কথা। এটাই সত্য। দ্বন্দ্ব থাকতে পারে ধর্মে ধর্মে, দ্বন্দ্ব থাকতে পারে রাজনীতিতে রাজনীতিতে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, কিন্তু একজনের বিপদ আপদে মানুষ এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য মানুষকে আল্লাহ বুদ্ধিবৃত্তি জ্ঞান দিয়েছেন। জৈব বৃত্তি যা রয়েছে সেটাকে পরিহার করে বুদ্ধি এবং বিবেক দিয়ে পৃথিবীতে তিনি তার নিজস্ব আচরণ, গতি, প্রকৃতি তৈরি করবেন। এটাই মানব প্রকৃতির জন্য আশাবাদ একটি বিষয়। ধর্মে কিন্তু বলে নাই যে ওরা হিন্দু, ওরা মরে যাক, ওদের উপর গজব পড়ুক। ধর্মে কিন্তু বলে নাই যে মুসলমান, ওরা গজব থেকে বেঁচে থাকুক। ধর্ম কিন্তু বলে নাই যে ওরা খ্রিস্টান, ওদের উপরে তোমরা আক্রমণ করা, ওরা হিন্দুদের উপরে তোমরা আক্রমণ করা, ওরা মুসলমান, ওদের উপরে তোমরা আক্রমণ করো। এটাই হলো সাম্প্রদায়। কিন্তু সারা পৃথিবী চায় কি? অসাম্প্রদায়িক রাজনীতি, অসাম্প্রদায়িক সমাজ, এটাই আমরা চাই। আজকে শিশু যেখানে জন্মগ্রহণ করছে, যে মায়ের কোলে, যে বাবার ঔরসজাত সন্তান, তিনি যে ধর্ম পালন করেন সেই ধর্মে দীক্ষিত হয়ে যায়। ধর্মবাদীরা যদি হিন্দুরা যদি মুসলমানের কাছে চলে আসে এবং বুঝিয়ে সুঝিয়ে তাদের ধর্মে নিতে পারে, এটা হলো ধর্ম প্রচারের নমুনা। এই ভারতবর্ষ একদিন নিম্নবৃত্তীয় হিন্দু বাস করত। ক্ষত্রিয় শূদ্রদের অত্যাচারে, উচ্চ বৃত্তের হিন্দুদের অত্যাচারে নিম্নমানের মুসলমানগণ তখন ধর্মান্তরিত হয়ে ধীরে ধীরে মুসলমান হতে থাকে। তাদেরই বংশধর আমরা। আহামরি আমরা কিছু নেই। আমাদের পূর্ব বংশধররা এরকমই ছিল, নিম্ন বৃত্তীয় হিন্দু। আর তা থেকে আমরা আজকে মুসলমান। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের ধর্মকে আমরা শ্রেষ্ঠ বলে ধারণা করি। আমরা যে মতাদর্শে আমাদের ধর্মকে শ্রেষ্ঠ বলে মনে করি, তা প্রচারের মাধ্যমে তা অন্যকে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে এই ধর্মের দিকে আহত করা, এই ধর্মের দিকে ডাক দেওয়া, তারপর ধর্মান্তরিত করা, এটাই হলো মূল মানবিক ফায়সালা। কিন্তু তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে, জ্বালিয়ে দিয়ে
আর তারা যখন অসুস্থ হবে, তারা যখন লাশ হবে, তখন যদি বলি আমরা যে এটা লানত পড়ছে, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত, এটা বলা ঠিক হবে না। এই বাক্যটা ভুল হয়ে যাবে একদম। আজকে আমরা নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠিত করার জন্য, বিশেষ করে ইসলাম যারা প্রচার করেন, ধর্মবাদী যাদের কথা আমরা শুনি, তারা বলছেন যে ইহুদি নাসারারা আমাদেরকে নাস্তিকতার পথে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, সমকালীন সময়ে বাংলা যারা ধর্মীয় সভায় আলোচনার প্রধান বক্তা হিসাবে বা দ্বিতীয় বক্তা হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা কিন্তু একটা জিনিস চমৎকার এবং বীভৎসভাবে তুলে ধরেছেন, যার থেকে আমরা বাইরে নেই। যে জ্ঞান আমরা অর্জন করেছি সেটা হলো একজন হুজুর অন্যজনকে আক্রমণ করা, এক সুন্নতি লোক আহলে হাদিসকে আক্রমণ করা, আবার সবাই মিলে পীর মাশায়েখদের আক্রমণ করা, আবার কাদিয়ানীদের আক্রমণ করা, একে অপরের বিরুদ্ধে একেবারে পানি ঘোলা করে ইজ্জত হারা করছে। এটাই কি ধর্মের নিশানা? এটাই কি যারা ধর্ম প্রচার করে তাদের কাজ? আমার তো মনে হয় না। হয়তো আমরা সভ্যতার বাইরে গিয়ে নিজেদের মতাদর্শ গোপনে গোপনে প্রতিষ্ঠা এবং শক্তিশালী মনে করার জন্য অপরকে দোষারোপ করছি। ধর্মের বাহাজ করে মতামত প্রকাশ করে যদি অন্যকে আমার ধর্মের দিকে ধাবিত করা যায়, ঠিক একইভাবে রাজনৈতিক ফয়সলা কে কোন রাজনীতি করলো সেটা বিষয় না, কারণ রাজনীতি করতেই পারে মানব তাদের নিজস্ব চাহিদা অনুযায়ী, নিজস্ব মেধা ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা ভালো উত্তম নিজেদের মনে করেন, তাদের মতাদর্শে অন্যদেরকে নিয়ে আসা, এটাই হলো রাজনীতি। এখানে সন্ত্রাসবাদ, এখানে জঙ্গি সৃষ্টি করা, এটা যারা করছে, বরং তারা ইহুদি নাসারাদের দ্বারা পরিচালিত হচ্ছে। তারা অর্থনীতি কোথা থেকে গ্রহণ করছে, কিভাবে তাদের কাছে অর্থ আসছে, সেটা বিবেচনার বিষয়। আজকে সারা দুনিয়া খুঁজলে একজন মাফিয়ার খোঁজ পাওয়া যাবে না। আগে আমরা শুনতাম মাফিয়া আন্ডারগ্রাউন্ডে প্রকাশ্যে বিভিন্নভাবে সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে। আজকে দেখা যায় অগ্র জঙ্গিবাদ সারা পৃথিবীতে সন্ত্রাস তৈরি করছে। অগ্র জঙ্গিবাদীরা এক এক দেশের লোকেদের ধরে মুক্তিপণ দাবি করছে। জবাই করার নমুনা, জবাই করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে, টেলিফোনে পৌঁছে দেওয়া হচ্ছে। একেবারে অন্ধকার যুগের মতো জঙ্গিরা অসহায় নারীদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে তারা ভোগ্যপণ্য হিসেবে বিক্রি করেছে, আবার কৃতদাস রূপে বিক্রি করেছে। এরকম দৃষ্টান্ত সমকালে আমরা দেখেছি। তাহলে আমরা সভ্যতর জাতি হিসেবে ধর্ম, রাজনীতি, সামাজিকতা ইত্যাদি পালন করছি না এসব নিজেদের গণ্ডিদের ভিতর রাখা খণ্ডিত চিন্তার মধ্যে রেখে সারা পৃথিবীতে ভয়ে ভয়ে সারা পৃথিবীতে মানুষে মানুষে একটা দাঙ্গা বাজিয়ে দিচ্ছে? এর থেকে যদি আমরা বিরত না হই, আর রাজনীতি যারা করেন তাদেরকে সমাজের সবাই শ্রদ্ধা করেন, কোনো না কোনোভাবে যে কোনো বিভক্ত দলেরই মতানুসারী রয়েছে। এক দলের মতানুসারীরা যদি অন্য দলের উপর আক্রমণ করে, জবাই করে, হত্যা করে, নিশানা নেয়, জঙ্গি বানায়, তাহলে এই জঙ্গিপনা আমাদেরকে যে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিবে, তাতে রাজনীতির পথ আরও পিচ্ছিল হয়ে যাবে। সারা দুনিয়ায় যদি এটা চলে, শ্বেতাঙ্গরা যদি কৃষ্ণাঙ্গদের অপমান করে, অপদস্থ করে, আর আমরা বাংলায় বসে যদি হিন্দুদের অপমান করি, আবার ভারত যদি হিন্দুরা যদি মুসলমানদের অপমান করে, তাহলে আমাদের কি বেহাল দশার সৃষ্টি হবে সারা বিশ্বে। এর থেকে উত্তরণের জন্য আমাদের প্রথমে ভাবতে হবে আমরা আশরাফুল মখলুকাত, আমরা মানব জাতি, আমরা মানুষ, আমাদের পরিচয় অন্য কোথাও নেই। আমরা মানবিকতার গুণসম্পন্ন হয়েছি বলেই জন্মগতভাবে
আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। আমরা যদি সৃষ্টির সেরা এই কথাটি মনে রেখে সামনে পথে আগায় এবং মানবের কল্যাণে যদি নিজেদের মেধা ব্যয় করি, শক্তির সামর্থ্য ব্যয় করি, এবং যার যার ধর্মে যা নীতি রয়েছে, কোনো ধর্মে এরকম নীতি নেই যে অপরের সম্পদ আহরণ করা, অপরকে হত্যা করা, কিন্তু আমরা এটা করে যাচ্ছি। পবিত্র কোরআন জাকাত এর কথা প্রায় প্রতিটি অধ্যায়ে আল্লাহ ঘোষণা করেছেন, আমরা সেদিকে ধাবিত নই। আমরা দেখানোর জন্য যা করি, মানবিকতার জন্য তা করি না। আমরা কোটি কোটি টাকা বড় বড় নেতাদের, সরকারকে ডোনেশন করে করোনার সময় রাজপথে বাড়িতে বসে যারা অনাহারে রয়েছে তাদের দিকে আমরা তাকাই না। আমরা যদি নাম করার জন্য এই দান খয়রাত করি, তাহলে আখেরাতে কোনোটাই কাজে লাগবে না। দুনিয়ার কল্যাণ, এটাই হলো মানব জাতির প্রতিজ্ঞা এবং মানব জাতিকে নির্দেশ দেওয়া সৃষ্টিকর্তার কথা হলো, তুমি তোমার আশেপাশে যারা না খেয়ে অভুক্ত রয়েছে, যারা চলতে পারছে না, যারা পঙ্গু, তাদেরকে তোমরা সহযোগিতা করো। আর যদি সবাই এইভাবে কাজ শুরু করে, নেলসন ম্যান্ডেলার মতো আরো যারা কাজ করছে মানুষের জন্য, এটা যদি আমরা অনুসরণ করি, তাহলে এই সুন্দর পৃথিবী, এই ছায়া সুনিবিড় পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে, বসবাসযোগ্য হয়ে উঠবে আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। খোদা হাফেজ।